রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর, মা, স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্যে ধর্ম প্রচারে রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা স্থূল শরীরেই আছেন জয়রাম বাটিতে। স্বামী বিরজানন্দের মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুযোগও এসে গেল। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রাম বাটি চললেন। জয়রাম বাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। কি করবেন, কোথায় রাখবেন, কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না। দিন রাত মা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পীড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেন স্বর্গীয় কিছু এখনো মুখে লাগিয়া রহিয়াছে। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ স্মৃতিচারণ করেছেন। নমস্কার।